আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ। আমরা তো প্রবাসীরা অনেক অসহায় ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ, 2024 সালে আমরা আমাদেরকে বলে লিমিটেড যোদ্ধা, প্রবাসীদেরকে বলে লিমিটেড যোদ্ধা। তো আমিও একটা প্রবাসী। আমাদের অনেক ভাইবাদার প্রবাসী আছে। তো যাক, মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশটা নিয়ে অনেক কষ্টে আছি, মনের মধ্যে শান্তি নেই ভাই। কেননা ছাত্র আন্দোলন নিয়ে এবং বাংলাদেশটা আমাদের পরিবারটা ভাই কেউ হই দেয় না। 2024 সালেই যে এই ছাত্র দলের আন্দোলনের কারণে অনেক প্রাণহানি হয়েছে এবং অনেক মার বুক খালি হয়েছে। তো ভাই অনেক কষ্টে আছি আমাদের বাংলাদেশটারে নিয়ে। আমাদের দুঃখ ভাই কোনো সরকারই দেখে না আমাদের প্রবাসীদের দুঃখ, আমাদের পরিবার, আমাদের এই প্রবাসে যে এত কষ্ট করি, হ্যাঁ, 50% 60% রোদের মধ্যে কাজ করে এত টাকা পয়সা কামাই করে আমাদের পরিবার ফালি, আমাদের 6 সন্তানকে স্কুল মাদ্রাসায় ভালো মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করি। হ্যাঁ, আমগর তো লাইফ শেষ। তো তারপরও আমরা মারা গেলে আমাদের লাশটাও এই কোনো সরকারই গ্রহণ করে না এবং কোনো সরকারই আমাদেরকে এয়ারপোর্টে কোনো সেফ দেয় না। এয়ারপোর্টে মালটা মতো চুরি হয়। তারপরে মনে করেন যে আরও কত বিতিকিচ্ছা প্রবাসীদের। তো প্রবাসীদের যে আমাদেরকে বলে যে লিমিটেড যোদ্ধা, কিন্তু আমাদের প্রবাসীর টাকার কারণে বাংলাদেশের প্রচুর লোকের বেতন দেয়। তারপরও মনে করেন যে আমাদের কোনো দাম নাই। কামলাগর মতনই ভাই আমগরে দেখে। তো তাগর প্রতি এত নিষ্ঠা আমরা হইছি। তো আল্লাহ যদি তাদেরকে হেফাজত করে, তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা নিয়ামত রাখছে। 2024 সালে আমাদেরকে একটা স্মরণ যে করছে তারা, আমাদের বাংলাদেশের সরকারে এবং তাদের প্রতিনিধি যারা আছে তারা আমাদেরকে যে স্মরণ করছে এবং যে লিমিটেড যোদ্ধাদের কারণে আমাদের বাংলাদেশ চলে এবং বাংলাদেশের মাল সামানা যত বেচাকিনি আছে, চাউল ডাউল যা আছে, সব কিছুই আমরা কিনে খাইতে হয়। তো পরিবারের যা লাগে সবই তো আমরা কিনা খাই। ইডার বর্তিতে মনে করেন যে আমরা আমাদের বাংলাদেশের সরকার তো লাভবান হয়। আমরা তো আর একা প্রবাস করি না, 1.5 কোটি লোক প্রবাসে আছে। তো যাক, সেটা বলা সম্ভব না। তো কথা হইল যে আমাদের প্রবাসীদের এয়ারপোর্টেও আমাদেরকে কোনো ইজ্জত পাওয়া যায় না। কেন? আমরা একটা কামলা। তারা ভাবে যে আমরা কামলা। তো আমাদের কামলার পয়সার, উপশনের পয়সা দিয়ে যে তারা চলে, এইটা তারা মানে না। তবে আমি কোনো সরকার বলি না, কোনো সরকারই আমাদেরকে দেখে না। আমাদের ফ্যামিলি, আমাদের পোলাপান, আমাদের সংসার আমাদেরই ফালতে হয়। তো আমি সব প্রবাসীর আল্লাহর কাছে দোয়া করি সব প্রবাসীরা যেন ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখে এবং সব প্রবাসীদেরকে যেন আল্লাহ সেই সালামত রাখে, বিপদ আপদ থেকে মুক্ত করে। এবং আমাদের বাংলাদেশের রাজনীতি যারা করেন, আজকে হয়তো দুনিয়া আছেন, আপনারা রাজনীতি করেন, তো পরে কালে আপনারা রাজনীতি করতে পারবেন না এবং রাজনীতিতে ওইখানে খাটবে না। ওইখানে আল্লাহর দেওয়া আইন মানতে হবে। তো যাক, আপনাদের মনের ভিতরে যদি ইনশাল্লাহ আমাদের প্রবাসীর প্রতি ভালোবাসা থাকে, আমাদের প্রতিও একটু খেয়াল রাখবেন। আমরা গরিব মানুষ, প্রবাসে থাকি, বিডা মাড়ি এবং দোকানপাট ক্ষেত পাথর বেচে আমরা প্রবাস করি। তা আপনাদের কাছে আমরা কিন্তু চাই না, আমরা শুধু একটু ভালো ব্যবহার চাই এবং আমাদের একটু যেন সুযোগ সুবিধাটা আমাদের যে কোনো সরকার একটু সুবিধা কইরা দেয় এবং যেন আমরা প্রবাসীরা আমরা বউ পোলাপান নিয়ে আমাদের পোলাপানরা একটু মানুষের মতো মানুষ করতে পারি। আপনাদেরও তো পোলাপান আছে,
আপনারাও তো এই পরিশ্রম কইরা পোলাপানের এই জন্যই কইরা যাইতেছেন দুনিয়াতে। তো যাক, আলহামদুলিল্লাহ। যদি আমাদেরকে ভালো লাগে, প্রবাসীদেরকে ভালো লাগে, তো আমাদের লিমিটেড যুদ্ধে আপনারা বলেন, এই লিমিটেড যুদ্ধায় যদি আপনারা মনে করেন যে আমাদের কামাই থেকে আমরা যেটা পাড়াই দেশের টাকা, এটা দিয়ে আপনারা ছাকনির পয়সা দিয়ে আপনারা চলতে পারেন, তো আমাদের জন্য একটু মায়া দয়া রাখবেন এবং ভালোবাসা রাখবেন। আর আমাদের বাংলাদেশের যারা অনেক মার বুক খালি হয়েছে, যার যায় সে বুঝে, আর যার যায় না সে বুঝে না। তবে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে সব পারবেন। এখন কথা হইল, আমিও প্রবাসী, আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাই আছে, সবাই আমরা একটা হাহাকার মধ্যে আছি আমাদের বাংলাদেশটা নিয়ে। আমি যদি বলি যে আমার চোখের পানি চলে আসে, তবে আমি বলতে বাধ্য। আমি এইখানে জন্ম হয়েছি, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার বাবা আমাকে দুনিয়াতে মায়া আনিছেন। তবে আপনাদেরও মা বাপ আছে, আপনাদেরও সন্তান আছে, আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন এবং আপনারা আপনাদের ফ্যামিলিকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন, দেশটা সুন্দর জায়গায় আসেন এবং আমাদের প্রতি একটু মায়া দয়া রাখেন। তবে যাক, আমি সব প্রবাসীদেরকে স্যালুট করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সব প্রবাসীদেরকে শরীর, স্বাস্থ্য এবং তাদের প্রতি আল্লাহর একটা নিয়ামত থাকে। আল্লাহ যেন সব প্রবাসীকে ইনশাআল্লাহ ভালো রাখে, বিপদ আপদ থেকে বাঁচায় রাখে, সেই সালামত রাখে, যেন 2 টাকা কামাই করে পরিবার সংসার পালতে পারে, নিজেও সুস্থ থাকে। আমি সব প্রবাসীকে ইনশাআল্লাহ, যাই এই দুনিয়ার যে কোনো প্রবাসী আছেন, আমি সবাইকে স্যালুট জানাই। কেন, আমিও এইখানে আমি ছোট্টবেলায় দেশে আইছি, তবে আমিও আমার লাইফটা এই দেশে কাটাই দিছি। তা প্রবাসীর যে একটা কষ্ট এবং প্রবাসীর যে একটা দুঃখ, প্রবাসীর মনে যে একটা হাহাকার, কি পেলাম কি পেলাম না, সবই হারাইলাম, সবই পেলাম, কিছুই রইল না। তবে আমাদের বাংলাদেশের ইনশাআল্লাহ যত এবং সরকার এবং সরকারের যত ইনশাআল্লাহ লোক আছেন, সবাই আপনারা ইনশাআল্লাহ, আমি দোয়া করি সবাই ভালো থাকুক। তবে আমাদের বাংলাদেশটা ফুল বিশ্বের মধ্যে এই গত 2 মাস ধরে তুচ্ছ বানায় এলাইছেন। আপনাদের ইজ্জতরা আপনারা নিজে কমায়েন না, আল্লাহর দোয়ায় লাগে আপনাদের নিজের ইজ্জতরা নিজে ধরে রাখবেন এবং ভালো থাকবেন, নিজে ভালো রাখবেন। আর দেশটা কেমনে ভালো রাখবেন, এটারা আমাদের ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের যারা প্রতিনিধি আছেন তারাই ভালো বুঝবেন। তবে ভালো থাকবেন, নিজে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।